কোনো আঘাত ছাড়া শুধু পায়ের একটু ঝাঁকুনি দেওয়াতে যে হাঁটুর লিগামেন্টের ইনজুরি হতে পারে এবং সেটা তার পরবর্তীতে ব্যথার কারণ হতে পারে, তার প্রমাণ আমাদের সুমি বাড়ি মুন্সিগঞ্জে। বেসিক্যালি সুমির আমি অপারেশন করেছিলাম আজ থেকে 5 মাস আগে। গত বছর রোজার মাসে যখন ও ঘুম থেকে সেহরি খাতে উঠতে যায়, হঠাৎ করে তখন পায়ে টান লাগে এবং পরবর্তী সময় ও তখন পা খুব জোরে জোরে ঝাঁকিয়ে দিয়েছিল। ঠিক তারপরেই কিন্তু ওর পায়ে তীব্র ব্যথা শুরু হয় এবং সে হাঁটতে পারত না। হাঁটতে গেলে পাটা একটু ঘুরে যেত এবং তার হাঁটতে গেলে পায়ে তীব্র ব্যথা হতো। পরবর্তীতে সে বিভিন্ন মাধ্যমে এমআরআই করে আমার কাছে আসে। তখন আমি দেখি বেসিক্যালি ওর হচ্ছে টিয়ার ছিল মিডিয়াল মিনিসকাসে, যেটাই ওর এই হাঁটুতে হাঁটতে গেলে ব্যথা সৃষ্টির কারণ হচ্ছিল। এবং সেক্ষেত্রে তার ওষুধ এবং ফিজিওথেরাপি দেওয়ার পরও যখন সেটা খুব বেশি রেসপন্স করছিল না, তারপরে আমরা ডিসিশন নিই যে আমরা আর্থ্রোস্কোপিক ইভ্যালুয়েশন করবো এবং সেই অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। আমি তারপরে ওর অপারেশনটা করি গত বছর 14ই জুন এবং আর্থ্রোস্কোপিক ইভ্যালুয়েশন করার সময় আমি দেখি ওর মিডিয়াল মিনিসকাস খুব বাজেভাবে ছিঁড়ে গিয়েছে এবং আর একটা জিনিস আমি খুব দেখতে পাই যে ওর হাড়ের মধ্যে ক্ষয় হয়েছে, অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জ বলে গ্রস। এবং আমি এখানে ওর যে মিনিসকাসটা ছিল সেটা আসলে রিপেয়ারেবল ছিল না, আমি এটাকে পার্শিয়াল মেডিসেক্টমি করতে হয়েছিল। আর একটা যেটা আমরা করি এখনকার অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জ থাকে, সেখানে আমরা মাইক্রো পাংচার নামে একটা পদ্ধতি আছে যেটা অ্যাপ্লাই করি। পরবর্তীতে ওই জিনিসটা মানে যে ক্ষয়টা হয়েছে সেটা ক্ষয়টা পূরণ করার চেষ্টা করি। যাই হোক, আমি সুমি অপারেশন করেছিলাম এবং অপারেশনের আগে ওখানে ব্যাখ্যাও করেছিলাম। এখনো আমার কাছে এসছে ফলো আপে, আলটিমেটলি শেষ ফলো আপ আজকেও। ওর এর মধ্যে ব্যায়াম ট্যায়াম ও সবই ঠিক মতো করেছে, এখনো সম্পূর্ণ সুস্থ। বেসিক্যালি আমি ওর মুখেই শুনি ওর কি হয়েছিল এবং এখনো কেমন আছে। শুনি, তুমি আমাকে একটু বলো তো তোমার কি হয়েছিল এবং এখন তুমি কেমন আছো? রমজানের মধ্যে সেহরি খাইতে ওঠার সময় আমার তাড়াতাড়ি করে উঠতেছিলাম, তখন পাটা আমার টান খায়। তখন আমি ঝাড়া দিই, ঝাড়া দেওয়ার পরে দেখে আমি হাঁটতে পারতেছি না, অনেক তীব্র ব্যথা হয়। হাঁটতে গেলে দেখি পাটা না হাঁটুটা ভেঙে পড়ে, এরকম করে আগাতে পারতেছি না। তো যাই হোক, কষ্ট করে দিনটা রাতটা পার করলাম। তারপরে আমি নিটোরে গেলাম, নিটোরে গিয়ে খুব ব্যথা হচ্ছে। হ্যাঁ, খুব ব্যথা হইতেছিল। তারপরে তুমি কি করলা? তারপরে নিটোরে গেছি, নিটোরে গিয়ে ওখানকার ডাক্তার দেখাইছি, ডক্টর দেখানোর পরে আমাকে এমআরআই দিছে। এমআরআই দেওয়ার পরে তোমার হ্যাঁ, সাথে সাথে আমার এমআরআই দিছে। তো বললো যে লিগামেন্ট ছিঁড়ে গেছে আর চাটকি বলে ওটা ছিঁড়ে গেছে। তো তুমি আমাকে থেরাপি দিল। তো থেরাপি দেওয়াতে তো ওই পাটা আমি এভাবে ভাঁজ করতে পারতেছিলাম না। আমি থেরাপি কি প্রবলেম হচ্ছিল মা পায়ে বলো তো? আমার পাটা শুধু এইভাবে ভেঙে পড়তো আর আমি ভাঁজ আনতে পারতাম না। ওকে, ভাঁজ করতে পারতাম না, ভাঁজ করতে পারতাম না, শুধু ব্যথা ফুলে গেছিল। আচ্ছা, ফুলে গিয়েছিল? হ্যাঁ, এরকম ফুলে গেছিল। এবং তুমি তখন হাঁটতে পারতে? মা হাঁটতে পারতাম, কিন্তু আপনাকে মানে কিছু একটা ভর দিয়ে। আচ্ছা, মানে তুমি সাপোর্ট নিয়ে হাঁটতে পারতে। আচ্ছা, তারপরে তোমার তো আমি অপারেশন করে দিয়ে আর্থ্রোস্কোপিক্যালি ফুটা করে অপারেশন করে। এখন তুমি কেমন আছো? এখন ইনশাআল্লাহ আমি আগের থেকে অনেক বেটার আছি, অনেক ভালো আছি। তুমি স্বাভাবিকভাবে আমি স্বাভাবিকভাবে হাঁটতে পারছি। কিছুদিন যাবত আমি 10 মিনিট হাঁটলে পরে হাঁটতে পারতাম না, কিন্তু ইনশাআল্লাহ এই 2 মাস আবার ওষুধ খাওয়ার পরে আমি পুরোপুরি সুস্থ। তুমি তো ব্যায়ামগুলো ঠিক মতোই সব বাসাতেই করেছো? বাসাতেই করেছি স্যার, আপনি দেখিয়ে দিয়েছেন যেভাবে, আমি ঠিক ওভাবে করছি। আচ্ছা, এটা তো আমি মেশিনের মাধ্যমে অপারেশন করে একদিন হাসপাতালে রেখেছিলাম, তাই 2 দিন রেখেছিলাম, একদিন মাঝখানে ছিল। একদিন। আচ্ছা, তাহলে এখন তুমি ভালো আছো? ইনশাআল্লাহ আমি এখন ভালো আছি। আচ্ছা, বেসিক্যালি সুমি যেটা বলছো, দেখেন এটা কিন্তু কোনো মানে খেলাধুলা জনিত আঘাত নয়। সামান্য একটু কারণেও কিন্তু অনেক সময় লিগামেন্ট মারাত্মক ইনজুরি হতে পারে, যার প্রমাণ, এবং সেটা কিন্তু উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা নিলে কিন্তু রোগীগুলা একদম ভালো হয়ে যায়, যার প্রমাণ আমাদের সুমি। যাই হোক, সুমিকে অনেক ধন্যবাদ আমাদেরকে আস্থা রেখে আমাদেরকে কাজ করার সুযোগ দেওয়ার জন্য। তবে আমি আমার দর্শকদেরকে সবসময় একটা কথা বলি যে সব রোগীর কিন্তু অপারেশন লাগে না।
অনেক রোগী আছে যে ওষুধ এবং ফিজিওথেরাপিতে ভালো হয়ে যায়, তবে যখন ওষুধ এবং ফিজিওথেরাপিতে রোগীগুলা ভালো হয় না এবং তার এই সমস্যাগুলো তার দৈনন্দিন জীবনযাপনের পথে অনেক বাধা সৃষ্টি করে, সেক্ষেত্রে কিন্তু ডক্টররা যে ডিসিশন দিবে সেটা নেওয়াটাই উত্তম। তাই আমি আপনাদের পরামর্শ দেব, যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন তারা একবার আমাদের সাথে দেখা করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবা দেওয়ার। সবাই ভালো থাকবেন। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।